রাজধানী ঢাকার মিরপুরে ঘটে যাওয়া শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ থেকে মেহেদী সুমনের প্রতিবেদনে বিস্তারিত। শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ২২ মে শুক্রবার বিকেল ৩টায় ঢাকা মাওয়া মহাসড়কের উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা এক পর্যায়ে এক্সপ্রেসওয়েতে উঠে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা রামিসার হত্যাকারীর ফাঁসির দাবিসহ দ্রুত সময়ের মধ্যে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয় যে এইরকম আরো অনেক ধর্ষণ এবং মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনো সুষ্ঠু বিচার পাচ্ছি না। তারাই সময় নিয়ে তদন্ত করার কথা বলতে বলতে তারা ২ মাস পরে জামিন দিয়ে তারা চলতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আমরা কি আজও স্বাধীন দেশে বসবাস করতেছি? আমরা এখনো কেন পারতেছি না? একটা ধর্ষক যে নিজের সবকিছু স্বীকারোক্তি দিয়েছে, তারপরও কার কোনো সাজা হচ্ছে না। আমরা চাই এমন একটা শাস্তি হোক, আর কোনো ধর্ষক বা কোনো খুনি যেন এইরকম অপকর্ম অপরাধমূলক কাজ করতে পারে না। আমরা চাই সরকার এটা যেন খুব দ্রুত, খুব তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা এবং আইন পাশ করে। আমরা চাই আর কোনো বাপমার যেন বকখালি না হয়। অতি দ্রুত এই ধর্ষকের বিচার এবং সুষ্ঠুভাবে জনসম্মুখে ফাঁসির রায় ঘোষণা করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যেখানে ধর্ষক নিজের মুখে স্বীকার করছে, এইখানে কেন আবার ডিএনএ টেস্ট আসবে? নগদ ওনাকে 30 মিনিটের মধ্যে হয়তোবা ফাঁসি না হলে ক্রস ফায়ার দেওয়া উচিত। উনি কেন আবার ডিএনএ টেস্ট করবে? কেন সময় নেবে? ঈদের আর কিছুদিন সময় আছে। তাহলে আমরা চাই ঈদের আগে এটার কোনো একটা ব্যবস্থা করা হোক। স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমাদের সবার প্রশ্ন যে একটা নিষ্পাপ বাচ্চা যার জীবন এখন শুরু, সে এখন দুনিয়ার কোনো কিছু দেখে নাই, সে কিভাবে কেন ওইভাবে তার মৃত্যু হবে? তারা আরও বলেন, দেশে নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রবণতা বেড়েছে। অপরাধীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। অবিলম্বে রামিসার ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানান বক্তারা।